বড় বাজারে তোর আবার কিসের কাম? আরে কোনো কামই নাই, এমনিতে সাইকেল চালানোর জন্য কইছি। নিজে সাইকেল কিনা চালাবি, মাইসি সাইকেল চালানো লাগবো না। ঠিক আছে যা, কিনেই চালামু, চল। আব্বা তুমি এখানে মন খারাপ করে বয়ে রইছো কেন? ঘরে চলো, ভাত খামু। শুভ তো আইলো না রে। তোমার যে পোলা হে কি আর টাইম টেবিলে ঠিক আছে, কখন আহে কখন খায়, তোমার ওর জন্য অপেক্ষা করা লাগবে না। চলো আমরা দুজনে খাই লই। ঠিক আছে ভাই, আসো, আমি খাবার দিচ্ছি। তোর একটা জাদু আছে রে মা, একেবারে তোর মায়ের মতন রান্ধ। হয়েছে, তোমার আর খাবারের প্রশংসা করা লাগবে না, এবার ভাত খাও। আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানো, তোর বিয়ে হয়ে গেলে আমার এত মজার মজার খাবার এরা রান্ধে দিব। ও তুমি এখন এই কথা কাও কে লাগিয়া? তোমার না কতবার করে কইছে একটা বিয়া করো, একটা বিয়া করো, একটা বিয়া করা তোমার দরকার। এখন না আমরা তোমার সেবা যত্ন করতেছি, কিন্তু একটা সময় তো তোমার কারো না কারো দরকার হইব। আরে না, আমার পোলা আছে না, ততদিনে আমার পোলারে বিয়া করাই ফেলাম। ও আচ্ছা, তোমার পোলার বেকার খাই দিয়ে কোনো কাজ নাই যে তোমার এসে সেবা যত্ন করবে না? তোমার না আছে জমি জমা, না আছে সয় সম্পত্তি, কি দেখে তোমার পোলার বউ তোমার সেবা যত্ন করবো? সব পোলার বউ খারাপ হয় না। হ জানি তো হয় না, কিন্তু তোমার পোলার বউ যদি খারাপ হয় তখন তুমি কি করবে? হ্যাঁ, আর তাহলে কি আমার বিয়ে করবে কস? হ আমি যদি বিয়ে করি তাহলে কি তোরা থাকতে পারবি? তুমি যে কি কও না আব্বা, পারবো না কেন? অবশ্যই পারবো। শোন, কোন মহিলাই তার সন্তান ছাড়া অন্য সন্তান রে ঠিক মতন ভালোবাসে না, যত্নার্থী করে না। শোনো আব্বা, আমাদের সেবা যত্নের কথা তোমার এত চিন্তা করুন লাগবো না। তোমার বিয়ে করবার কইছি, তুমি বিয়ে করো। আর তাছাড়া আব্বা, তুমি যে কি কও না, আমাদের সেবা যত্ন লাগবো না, আমরা যথেষ্ট পরিমাণ সেবা যত্ন আদর ভালোবাসা সব পাইছি। এখন তুমি বিয়ে করো।